2026-এর বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেই সম্ভবত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এই পরিস্থিতিতে রবিবার 1 ফেব্রুয়ারি খাস কলকাতায় গোলপার্কের কাকুলিয়া রোডে দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা। সন্ধ্যায় ও এলাকায় গুলি বোমা চলে বলে অভিযোগ। এই ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠেছে তার নাম সোনা পাপ্পু। রাজনৈতিক মহলের বাইরে সাধারণ মানুষের কাছেও সোনা পাপ্পু এখন পরিচিত নাম। কসবা এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। দাদাগিরি, তোলাবাজি, বেআইনি জমি কারবার, প্রমোটিং, ব্যবসায় অস্বাভাবিক প্রভাব বিস্তার ইত্যাদি। যদিও এই সমস্ত অভিযোগ এখনো আইনিভাবে প্রমাণিত নয়, তবুও বিরোধীদের দাবি স্থানীয় স্তরে তার প্রভাব এতটাই যে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পান। কসবা, গড়িয়াহাট, যাদবপুর এই অঞ্চলগুলো রাজ্যের রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার স্থানীয় স্তরের প্রভাবশালী চরিত্ররা ভোট রাজনীতিতে বড় ভূমিকা নেয় বলে অভিযোগ দীর্ঘদিনের। বিরোধীদের দাবি এই ধরনের সিস্টেম ভেঙে না ফেললে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এই বিতর্কে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, যদি অভিযোগ সত্যি হয় তবে এতদিন ব্যবস্থা নেওয়া হলো না কেন? আর যদি মিথ্যে হয় তাহলে কেন স্পষ্ট করে সরকার তা খণ্ডন করছে না? কসবার এক বাসিন্দার কথায়, রাজনীতি আমরা বুঝি না, কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ইস্যু বিজেপির কাছে বড় অস্ত্র হতে পারে। অন্যদিকে তৃণমূল চাইবে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে তুলে ধরতে। সোনা পাপ্পু কেবল একজন ব্যক্তি নয়, এই বিতর্কের মাধ্যমে রাজ্যের শাসন ব্যবস্থা, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন উঠে এসেছে। বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন এবং সেই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। কয়েকশো কোটি সম্পত্তির মালিকানা, বিলাসবহুল BMW গাড়ি, আচমকা আর্থিক উত্থান এবং প্রশাসনিক মদতের অভিযোগ, সব মিলিয়ে প্রশ্নের মুখে কসবার সোনা পাপ্পু ও রাজ্য সরকারের ভূমিকা। শুভেন্দু অধিকারীর দাবি, মাত্র 12 থেকে 14 বছর আগেও যার কিছুই ছিল না, যে মানুষটি একটা বিড়ি 3 বার নিভিয়ে খেত, সাইকেলে করে ঘুরত, সেই ব্যক্তি আজ কয়েকশো কোটি টাকার মালিক। কিভাবে এই উত্থান? কার আশীর্বাদে? এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। সাম্প্রতিক এক জনসভা ও সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী সরাসরি সোনা পাপ্পুকে ডেঞ্জারাস এলিমেন্ট বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই ধরনের লোক সমাজের জন্য ভয়ঙ্কর। কয়েকশো কোটি টাকার মালিক, 12 থেকে 14 বছর আগে সে কিছুই ছিল না, বিড়ি 3 বার নিভিয়ে খেত, সাইকেলে ঘুরত, আজ BMW গাড়িতে চলে। প্রশ্ন হলো, এই টাকা এলো কোথা থেকে? শুধু সোনা পাপ্পুকেই নয়, রাজ্যের পুলিশ মন্ত্রীকেও নিশানা করেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, প্রশাসনিক আশ্রয় না থাকলে এমন আর্থিক উত্থান সম্ভব নয়। শুভেন্দুর দাবি, অবিলম্বে সোনা পাপ্পুকে গ্রেফতার করে তার সম্পত্তির উৎস তদন্ত করা উচিত। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু। গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে। সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে। ওই আইওয়াস করে 10 জনকে গ্রেপ্তার করলে হবে না। পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না, তো আমরা মাঠে নামছি। সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এরা সমস্ত প্রমোটিং, পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, এলাকার অটো স্ট্যান্ড থেকে মাছ সবজির বাজার, হকারদের স্টল থেকে শুরু করে সমস্ত সিন্ডিকেট এবং নিয়ন্ত্রণ করছে। এদের একটাই কাজ, কর্পোরেশন, বিধানসভা, লোকসভা ভোটে ছাপ্পা মারা। আর এইটা করে দেয় বলে তৃণমূলের আশীর্বাদ আছে, পিসির আশীর্বাদ আছে। কালকেও যেখানে ঘটনা ঘটেছে, পিসির বাড়ি থেকে 4 কিলোমিটারের মধ্যে, রাজ্যের পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে। মুখ্যমন্ত্রী তো এগুলো শিখিয়েছেন, কারণ তিনি প্রথম পুলিশ মন্ত্রী হয়ে কালীঘাটে গিয়ে সেই রাত্রে লকআপ থেকে আসামিদের বের করে নিয়ে এসেছিলেন। তাতে রাজ্যের পুলিশ মন্ত্রী যদি গুন্ডাদের সংরক্ষণ দেন, তাহলে বেচারা পুলিশরা আর কি করবে? আরে ও তৃণমূলের মেন, ওখানে ভোট লুটেরা। বিজেপি কে কোথাও মিটিং মিছিল করতে দেয় না, বিজেপি কর্মীদের এজেন্ট বসতে দেয় না, একদম শাহজাহান স্টাইলে করে। নোটোরিয়াস ক্রিমিনাল এবং মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক।
এদের এই 12-14 সালের আগে এদের কিচ্ছু ছিল না। একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো। এদের এখন 4টে-6টা করে গাড়ি, ফরচুনা ছাড়া, BMW ছাড়া চড়ে না। আর 10টা আঙুলে 16টা আংটি, হ্যাঁ, আর হাতে সোনার মাকড়ি, গলায় চেন দেখবেন ওই আমাদের মানে প্রাণীদের যে বাঁধে চেন টেন, সেই তার মতো মোটা। পায়ের জুতোর দাম কমসে কম 40-50 হাজার। আপনি যা বেতন পান তার থেকে বেশি ওর জামা কাপড়ের দাম। যত দামি মোবাইল ফোন হাতে, আর তো বাকিটা ছেড়ে দেন। ভোট করে তো, সবগুলো কাউন্সিলরকে জেতায় তো। মুসলিম এলাকায় জাভেদ সাহেব, জাভেদ খান এবং তার ছেলেরা করে, আর বাকি যে নন মুসলিম এলাকা সেটা পুরো কসবা টু একদম রাসবিহারি ওই পোর্শন পুরো সোনাপাপ। এটা নটোরিয়াস ক্রিমিনাল। hundreds of crore he already earned. রাজনৈতিক মহলের বাইরে সাধারণ মানুষের কাছেও সোনা পাপ্পু এখন পরিচিত নাম। কসবা এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ঘুরপাক খাচ্ছে। দাদাগিরি, তোলাবাজি, বেআইনি জমি কারবার, প্রমোটিং ব্যবসায় অস্বাভাবিক প্রভাব বিস্তার ইত্যাদি। যদিও এই সমস্ত অভিযোগ এখনো আইনিভাবে প্রমাণিত নয়, তবুও বিরোধীদের দাবি স্থানীয় স্তরে তার প্রভাব এতটাই যে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পায়। শুভেন্দু অধিকারীর সব থেকে বড় প্রশ্ন, এই উত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা কি? এক যুগ আগেও সোনা পাপ্পুর কোনো উল্লেখযোগ্য ব্যবসা বা সম্পত্তি ছিল না। বর্তমানে তার নামে ও তার ঘনিষ্ঠদের নামে রয়েছে বহু সম্পত্তি, দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন, রিয়েল এস্টেট ব্যবসার দাপট। দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। এই পরিবর্তন কি শুধুই ব্যবসায়িক সাফল্য, নাকি এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক মদত? এই প্রশ্নই তুলছে বিজেপি। শুভেন্দু অধিকারীর বক্তব্যে সব থেকে তাৎপর্যপূর্ণ অংশ হলো পুলিশ মন্ত্রীকে নিশানা করা। তার অভিযোগ, পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করত তাহলে আজ তারা এমন দাপট দেখাতে পারত না। পুলিশ মন্ত্রী নিজেই এদের রক্ষা করেছেন। এই মন্তব্যে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্য সরকার। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ মন্ত্রী বা রাজ্য সরকারের তরফে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ। তাদের বক্তব্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা প্রমাণসহ আইনগত পথে এগোনো উচিত, রাস্তায় দাঁড়িয়ে চরিত্রহনন নয়। এই বিষয়ে তৃণমূলের এক নেতা বলছেন, বিজেপি এখন সংগঠন দুর্বল, তাই ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতি করতে চাইছে। আইন বিশেষজ্ঞদের মতে কারো সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিকভাবে সম্ভব হলেও আইনি পদক্ষেপের জন্য প্রয়োজন শক্ত প্রমাণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।